মায়েদের মন কি বলুন তো? ছেলের যদি একটু জ্বর হয়, মায়ের মন দেখবেন জ্বর যে সেরে যাবে এ চিন্তা থাকে না, আমার ছেলেটার কি হবে, আমার ছেলেটার কি হবে, কবে জ্বর ভালো হবে। মনে হয় জানি এক্ষুনি ছেলের জ্বর ভালো হয়ে গেলে ভালো হয়, কিন্তু একটা মেয়াদ তো থাকে, তাই না? তদ্দ মায়েদের মন ভালো চিন্তার দিকে কম হাঁটে, কুচিন্তার দিকে বেশি হাঁটে। কারণ মায়েরা জানে যে কতজনের ছেলে এইভাবে চলে গেছে। একটা সত্য ঘটনা শুনবেন, একদম কথা বলবেন না, সত্য ঘটনা জীবনের। আমার এই সত্যি ঘটনাটা আমি সারা জীবন মনে রাখি। ঘটনাটা কি ছিল জানেন? মায়ের কোল থেকে ছেলে কিভাবে চলে যায়। 24 পরগনা একটা জায়গা, দক্ষিণ 24 পরগনা, তার মধ্যে ক্যানিং। ওই ক্যানিং এ আমি সর্বপ্রথম কীর্তন করতে যাই। তা আমার যখনই গাড়িটা গিয়ে দাঁড়ালো, নাবার সঙ্গে সঙ্গেই একটা ছেলে আমার হাত ধরলো। ছেলেটা বাচ্চা ছেলে, ধরে বলল, কাকু তুমি আমাদের বাড়িতে চলো। আমি বলি, দাঁড়া, কমিটির মানুষ আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে থাকবো না, কাকু আমাদের বাড়িতে চল। ছেলেটা জোর করে টানতে টানতে তার বাড়িতে নিয়ে গেল। চলে গেল। ছেলেটার মাটির ঘর, আমাকে বসতে দিল, ছেঁড়া মাদুরি, বসে বলল। ছেলেটা আমারই কাছে বসে আছে, কোল ছাড়া হচ্ছে না। আমি মনে মনে ভাবছি ছেলেটা বুঝি অনেক দিনের চেনা, অনেক দিনের চেনা ছেলেটা। বাড়ির রান্নাশাল থেকে তার মা, রান্নাশাল থেকে তার মা ছেলেটাকে ডাকলো। আমি বলি কিসের কারণে ডেকেছে দেখা যায়। কিন্তু কি দেখলাম জানেন? ছেলেটা যেই রান্নাশালে গেল, ছেলেটা চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে গালে মারছে। বলছে, তুই আনলি কেন? আমাদের বাড়িতে লোকজন আসবে, কে তোকে দল আনতে বলেছে? ছেলেটা কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বসেছে। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। তুই কেন আনলি বলতো আমাকে, না আনতে পারতিস? ছেলেটা বলে, আমার মা প্রত্যেকদিন আমাকে এমনি করে মারে, খুব মারে। কাঁদছে। কমিটির মানুষ এসে গুলো বলে উঠলো, দাদা আপনার অন্য জায়গায় বাসা। ছেলেটা বলে উঠলো, না কাকু আমাদের বাড়িতে থাকে। কোনো মতেই যেতে দিল না। সময় হয়ে গেল, আমার সম্প্রদায় চলে গেল। আমি যখন তিলক সেবা করছি, ছেলেটা বলছে, কাকু আমাকে একটু তিলক সেবা করে দেবে? তাকে তিলক সেবা করে দিল। কমিটির 8-10 জন এলো, আমাকে নিয়ে যাবে বলে। চলুন, আমি বলি চলুন। যেখানে কীর্তন হচ্ছে মেন রাস্তা, রাস্তাটার এ মাথায় ছেলেটার বাড়ি, ও মাথায় কীর্তন হচ্ছে, কিন্তু মেন রাস্তায় সব সময় গাড়ি চলিছে। 8-10 জন মিলে গাড়িকে দাঁড় করিয়ে আমাকে রাস্তা পার করিয়ে দিল। আমি ওপারে গিয়ে কীর্তন শুরু করলাম। তারপরেরটা, যখনই কীর্তন শুরু হলো, ছেলেটা বারবার মাকে বলছে, মা রাঁধবে কোনো পরে, আমাকে একবার হরিবাসরে দিয়ে এসো। পরে রান্না করবে, হরিবাসরে একবার দিয়ে এসো। মা বলল, হরিনাম শোনার খুব শখ, রান্না হোক তারপরে তুই যাবি, এখন ঘরে চুপ করে বসে থাক। ছেলেটা বসে থাকতে পারে? রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়েছে, গাড়ি যাচ্ছে, যেতে পারছে না। আবার ঘরে গিয়ে দেখছে মায়ের রান্না কত বাকি আছে। আবার রাস্তার ধারে গেছে, মায়ের রান্না কত বাকি আছে। ছেলেটা বুঝতে পারছে কাকু অনেকক্ষণ চলে গেছে, আর বুঝি কীর্তন করবে না। ছেলেটার ধৈর্যের বাঁধ ভাঙছে। মায়ের রান্না শেষ হলো, হাত মুখ দিয়ে আয়নার সম্মুখে বসেছে, কাপড় পরছে, নতুন কাপড় চেঞ্জ করছে। ছেলেটা বলল, তুমি কাপড় পরে পরবে, আগে আমাকে দিয়ে আসবে, চল। মা শেষ সময় কি বললো জানেন? এত করে বলছি, তুই
তবু কথা শুনবি না, যা তুই এগিয়ে যা, আমি যাচ্ছি। মায়ের একটা অনুমতি এইটে পাওয়ার জন্য সে ছটফট করছে, যে মা কখন বলবে তুই যা, আমি যাচ্ছি। আজকে 2 ঘন্টা পরে তার মা অনুমতি দিচ্ছে, তুই যা, আমি যাচ্ছি। এক অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটা ঘর থেকে ছুটেছে ঘর থেকে। মা নতুন শাড়ি পরে রাস্তায় নেমেছে, যেই বাড়ির উঠানে নেমেছে কমিটির মানুষগুলো ছুটে এসে বলল, আর হরিবাসরে গিয়ে লাভ নেই, এইমাত্র তোমার ছেলেটাকে লরি চাপা দিয়ে চলে গেছে। হরিবাসরে যারা ছিল সবাই ছুটে চলে এলো। আমি বলি, তোমরা চলে যাচ্ছ কেন? কমিটির একটা মানুষ এসে বলল, দাদা তুমি যে বাড়িতে ছিলে সেই বাড়ির ছেলেটা লরি চাপা পড়ে মরে গেছে। বাবুর আর কীর্তন করতে ইচ্ছা করে, আর কীর্তন করতে ইচ্ছা করে না। আমি ছুটে এসেছি ঘরে, দেখলাম তুলসী তলায় শুইয়ে রেখেছে সেই বাচ্চা ছেলেটা। 1 সেকেন্ড দেখলাম যে তিলক সেবাটা তখনও তার তেমনই আছে। আমি বলি, আর এ বাড়িতে থাকবো না, আমি এখনই চলে যাবো, টাকা পয়সা আমার দিতে হবে না, আমি চলে যাচ্ছি। ছেলেটার মা পাগলিনীর মতো ছুটেছে, আমার পা দুটো জড়িয়ে ধরেছে। আমার ছেলেটা তো তোমাকে নিয়ে এলো, তাহলে আমার ছেলেটা মরে গেল কেন? আমার ছেলেটাকে ফিরিয়ে দিয়ে তারপরে যাবে, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। আমি বলেছিলাম যে মারে, ভগবান চেয়েছিল তোর ছেলেটা বেঁচে থাকুক। এখন আমি বুঝতে পারছি যে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ছেলেটা আমার কেন হাত ধরেছিল। আমার হাত ধরেই বাঁচতে চেয়েছিল, তাই তোর বাড়িতে আমাকে টেনে এনেছিল। কিন্তু তুই ছেলেটাকে মারলি। ছেলেটা তো আমার হাত ধরেছিল হরিনাম শুনতে যাবে বলে, তখনও তাকে আটকে দিলি তুই। তুই বললি ওকে নিয়ে যাব আমি, আপনি চলে যান। কমিটির মানুষ যদি আমাকে পার করিয়ে দিত, তাহলে তোর ছেলেটাও আমার হাত ধরে হরিবাসরে চলে যেতে পারত। পারলিনি ধরে রাখতে, শুধু ছেলেটার উপর অভিমান করলি, ছেলেটার উপর রাগ করলি। আজকে বল, তোর ছেলেটাকে তোর কাছে ধরে রাখতে চাইলি, কিন্তু ধরা রইল না। এপারে না থেকে ওপারে চলে গেল। আমি কেন পৃথিবীর কারো শক্তি নেই আর ফিরিয়ে আনতে পারে? সেদিন থেকে আমি মনে মনে ভেবেছিলাম যে বাচ্চা বাচ্চা ছেলেদের মায়েরা যতই আটকাবার চেষ্টা করুক না কেন, ছেলেদের তো আটকে রাখে একমাত্র ভগবান, এছাড়া অন্য কেউ নেই। সুদাময়ী পরের বাড়িতে কাজ করে, ভগবানকে জানায়, ঠাকুর আমার ছেলেটা যেন ভালো থাকে। কোন বাড়িতে যদি কৃষ্ণ ভক্ত ছেলে হয়, সেই বাড়ির 14 পুরুষকে উদ্ধার করে দেবার ক্ষমতা রাখে একটা কৃষ্ণ ভক্ত সন্তান। সেই জন্য প্রতিটা বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তানের প্রয়োজন আছে। কৃষ্ণ ভক্ত সন্তান বাপ মার পাপের বোঝা পর্যন্ত মাথায় তুলে নিতে পারে। প্রমাণ কি? হিরণ্যকশিপুর, লক্ষ্য করুন, হিরণ্যকশিপুরকে ভগবান নৃসিংহ অবতারে তার কোলের মধ্যে তুলে পেটটাকে চিরে দিয়ে যখন মারছে, ছোট্ট প্রহ্লাদ চোখের জলে কাঁদছে। ভগবান বলল, প্রহ্লাদ তুই কাঁদছিস কেন? প্রহ্লাদ বলল, ঠাকুর আমার বাবা লক্ষ লক্ষ পাপ করেছে, কিন্তু জীবনে একটা পুণ্যের কাজ করেছে। ভগবান বলল, সে পুণ্যের কাজটা কি? প্রহ্লাদ বলল, ঠাকুর বাবা লক্ষ লক্ষ পাপ করলো, কিন্তু কৃপা করে আমাকে জন্ম দিয়েছিল বলে তাই আমি তোমাকে দেখতে পাচ্ছি। বলে এটা পুণ্যের কাজ নয়,
বাবা যদি কৃপা করে আমার জন্ম না দিত তাহলে তোমার দেখা হতো। বড় পুণ্যের কাজ। ভগবান বলল তাহলে বর চেয়ে নে। প্রহ্লাদ বলল বর যদি দিতে হয় এই বর দাও, আমার বাবা পাপ যে করেছে বাবার পাপের বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে দাও, আর এতটুকু যদি পূর্ণ করে থাকি তাহলে পুণ্যের ফল সব আমার বাবাকে দিয়ে। এ হরিভক্ত ছেলে বলে বাপ মার পাপের বোঝা পর্যন্ত মাথায় তুলে নিতে পারে। সেই জন্য বলে প্রতিটা মায়ের কোলে আসো কৃষ্ণ ভক্ত সন্তান। জানবেন এই জগতে কেউ একজন আছে, সে যদি না থাকে দিনরাত্রি হবে না, নদীতে জোয়ার ভাটা খেলবে না, যা কিছু হচ্ছে তার ইচ্ছাতেই হচ্ছে। তাকে আমরা চোখে দেখতে পাই না, দেখতে পাই না বলে তার প্রতি বিশ্বাসকে হারিও না। পৃথিবীতে অনেক কিছু আছে যা চোখে দেখিনি তবু বিশ্বাস করি। আমার বাবাকে আমি দেখেছি, বাবার বাবাকে আমি দেখিনি, তাহলে কি বলবো যে আমার বাবার বাবা ছিল না? যদি আমার বাবার বাবা না থাকতো তাহলে আমার বাবাটা এলো কি করে? তাহলে আমি দেখিনি বলে কি মানতে পারবো না যে বাবার বাবা ছিল না? বাবার বাবা ছিল। পৃথিবীতে অনেক জিনিস, বাতাস দেখো মাঝে মাঝে বাতাস বয়ে যাচ্ছে, এই বাতাস কোন ডিজাইনের, রং কেমন দেখতে, কেমন কালার, আজ পর্যন্ত কেউ জানে? কেউ জানে না, তবু কিন্তু বাতাস আছে এটা বিশ্বাস করে। এই বাতাসে শক্তি নেই, শক্তিও আছে। কিছুদিন আগে একটা ঝড় উঠেছিল, মোচা বলে ঝড়, তাই না? অনেকে জানে, ফেসবুকে দিয়েছিল মোচা ঝড়। ভাগ্যে এদিকে আসে না, তার 200 গতি, সেই ঝড়ের গতি বাংলাদেশ তজনজ করে দিয়ে চলে গেছে। সেই মোচা ঝড় সেদিকে ঢুকে পড়েছিল বলে আমরা বেঁচে গেলাম, এদিকে ঢুকে পড়লে আমরা কলা হয়ে যেতাম। মোচা ঢুকলে আমরা কলা, তাহলে তার একটা শক্তি নেই? আছে। আলো জ্বলছে কারেন্টের সাহায্যে, আলো দেখতে পাচ্ছি, কারেন্ট দেখতে পাচ্ছি না, তা বলে কি বলবো কারেন্ট নেই? আছে। ওটা না থাকলে আলো জ্বলবে না। তদ্দ বিশ্বাস রাখো ভগবানকে। শুধু মালা তিলক সেবা করলে হবে না। মালা কিসের জন্য লাগে গলায়? মালা তো একটা চিহ্ন। কোন ছেলে যদি মালা পরে আমেরিকায় যায়, আমেরিকার প্রত্যেকটা মানুষ মালা দেখে বলে দেবে ও ভারতের ছেলে। সিঁদুর কেন? সিঁদুর থাকলে চেনা যাবে ও স্বামী আছে। তাহলে সিঁদুর থাকলে যেমন স্বামী চেনা যায়, তদ্দ কোন ভক্তের গলায় একটা মালা থাকলে সে ভগবানের ভক্ত বলে একমাত্র পরিচিত হয়। এছাড়া মালাতে ভগবান নয়। ভগবানকে পেতে গেলে ভক্তি, বিশ্বাস, বিশ্বাস ছাড়া ভগবান নয়। তাই প্রতিটা মানুষকে জীবনে বিশ্বাস আনতে হবে যে তিনি আছেন, তিনি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে আমরা মরে যাব কিন্তু তিনি ভবিষ্যতে থাকবেই থাকবে। কোন ব্যক্তি যখন তীর্থে যাবে, আপনি যেতে পারলেন না, কিন্তু আপনার পাশের বাড়ি থেকে কেউ একজন তীর্থে যাচ্ছে, আপনি 5 টাকা, 10 টাকা, 50 টাকা তাকে দিয়ে দেবেন। দিলে এতে আপনার লাভটা কি হবে? তিনি বৃন্দাবনে গিয়ে নিজের পয়সায় 50 টাকার ফল কিনল, আর আপনিও যে বাড়িতে বসে 50 টাকা দিয়েছেন সেই 50 টাকারও সে ফল কিনল, নিয়ে ভগবানের চরণতলে গিয়ে নিবেদন করলো। ভগবান কি করবে? দুজনকেই কৃপা করবে। যে বৃন্দাবনে এসে ফল দান করেছে ভগবান তাকেও কৃপা করবে, আর যে বাড়িতে 50 টাকা দিয়েছে, ফল কিনে এখানে দিয়েছে, ভগবান সে বাড়িতে থাকলো, ভগবান তাকে বাড়িতেই কৃপা। সেই জন্য তীর্থযাত্রীদের হাতে কিছু তুলে দিতে হয়। কাশীর বাজার, প্রেমানন্দ দাস বাজারে তার একটা জুতো দোকান আছে। জুতো বিক্রির চেয়ে সেলাই করে বেশি, কিন্তু চোখের একটা মানুষের প্রয়োজন আছে। চোখের জ্যোতি যখন কমে যাবে
তখন জুতো সেলাইটাও তার কমে যায়। ওই কমে গেছে মনিটর একদম। জুতো সেলাইটাও কমে গেছে, দোকানে কোনো বেচা কেনা নেই, তাই ভালো করে খেতে পর্যন্ত পায় না। বয়স তার কত? 70, মনে রাখবেন। তাহলে কত বললাম? 70। তার স্ত্রীর নাম হলো সুধাময়ী, বয়স হলো 60 বছর। তাহলে প্রেমানন্দ 70, সুধাময়ী 60। এদের সংসারে তো টাকা পয়সা নেই, ভালো করে খেতে পায় না, কিন্তু একটা অভাব, 70 বছর বয়স, এখনো বাবা হতে পারেনি। কিন্তু বাবা হবার যে ইচ্ছা সেটাও মন থেকে ছাড়তে পারে। তার এখনো ইচ্ছা বাবা হবে। দুজনে মিলে বিছানায় শুয়ে আছে। সুধাময়ী রাত্রিকালে বলে, শোনো স্বামী, 70 বছর বয়স হয়ে গেল, আমার 60 বছর, আশা দুজনেরই আছে আমি মা হব, তুমি বাবা হবে, কিন্তু ভগবান দিল না। তুমি এক কাজ করো, এটা দাসপাড়া, পাশের গ্রামটা হলো ব্রাহ্মণ পাড়া। ব্রাহ্মণ পাড়া একটা কৃষ্ণ মন্দির আছে, তুমি ওখানে গিয়ে মানত করো, বুঝি তুমি ফল পেতে পারো। প্রেমানন্দ সকালবেলায় স্নান করে, হ্যাঁ কি বলছি, 1 টাকা 1 টাকা, না না আমি আপনাদের বলছি না, আমার স্ত্রীকে বলছি। প্রেমানন্দ স্ত্রীকে সুধাময়ী। সুধাময়ী বলে, আমার কাছে তো 1 টাকা নেই। যাক, 1 টাকা নেই তো কান্নাকাটি করারও কোনো কারণ নেই, নেই তো আর কি করা যাবে, যাই এমনিই যাব। রাস্তায় বেরিয়ে পড়েছি। এই প্রেমানন্দ, কোথায় যাচ্ছিস? ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। খালি হাতে যাচ্ছিস? 1 টাকা নেই, কি করব? আমি 1 টাকা দিচ্ছি, যা ধূপ কিনে নিয়ে জেলে দিবি। একটা কথা বলে দিচ্ছি, প্রেমানন্দকে 1 টাকা দিয়েছে। প্রেমানন্দ 1 টাকা নিয়ে ধূপ কিনে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে গেছে। মন্দিরের সিঁড়িতে যেই পা দিয়েছে, ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলল, কে রে? নিচ থেকে বলল, আমি প্রেমানন্দ। পুরোটা বল। প্রেমানন্দ। আরে প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। যেই বলেছে প্রেমানন্দ দাস, পূজারী ব্রাহ্মণ বলল, কোন সাহসে তুই মন্দিরের সিঁড়িতে পা দিলি? জানিস না এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষের আসা নিষেধ। আর জেনে শুনে তুই মন্দিরে পা রাখলি? পা নামা। ঠাকুর মশাই, আমি মানত করতে এসেছি। মানত করবি? অদূরে একটা কদম গাছ আছে, ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবারে জানিয়ে যা, মন্দিরে উঠবি না। প্রেমানন্দর মন্দিরে ওঠার হলো। এসে দাঁড়ালো কদম গাছের নিচে, দরজার দিকে তাকিয়ে দেখলো প্রেমানন্দ। সে জানে দরজার ভেতরে দাঁড়িয়ে আছে ভগবান শ্রী কৃষ্ণ। 70 বৎসরের মানুষটা প্রশ্ন করলো ভগবানকে যে, হে কৃষ্ণ, এতদিন আমি শুনেছি তুমি মানুষ সৃষ্টি করেছো, কোন জাতকে তো সৃষ্টি করো না। তাহলে উনি ব্রাহ্মণ বলে মন্দিরে থাকবে, আর আমি মুচির ছেলে বলে কদম গাছের নিচে থাকবো? কেন আমি মন্দিরে উঠতে পারলাম না? কিসের জন্য পারলাম না? কারণ আমি ছোট জাতের বলে। আমি তো এটুকু শুনেছি, জন্ম হোক যথাতথা, কর্মই হলো পরিচয়। যেগুলি জন্ম হোক না, তোমার কর্ম তোমাকে পরিচয় জানিয়ে দেবে।
তাহলে উনি যেমন মানুষের ভালো কাজে লেগেছে, আমিও তো তেমন মানুষেরও কাজে লেগেছি। উনি পুজো করে মানুষের মঙ্গল করে, আমিও তো জুতো সেলাই করে মানুষের পায়ে তুলে দিই। তাহলে উনি মানুষের ভালো করছে, আর আমাদের মতো মুচির ছেলেগুলো যদি জুতো সেলাই না করে তাহলে মানুষগুলো হাঁটবে কি করে? তাহলে ওরা হয়ে গেল ব্রাহ্মণ বড় জাত, আর আমরা হয়ে গেলাম ছোট জাত। ওরা মন্দিরে উঠবে, আমরা উঠতে পারবো না। কিসের জাত রে ভাই? কি সমাজের বুকে আমরা আছি পড়ে। যে সেলুনে চুল কাটে সে ছোট জাত, আর চুল কেটে যে উত্তম কুমার হয়ে যায় সে বড় জাত। এ ভাই তোর কেমন বিচার? বাড়িতে যারা পায়খানা করে বাথরুম ভর্তি করে ফেলছে তারা বড় জাত, আর মেথররা এসে বাড়ির পায়খানা পরিষ্কার করে দিচ্ছে, ওরা মেথর, ওরা ছোট জাত। ওরা বাড়ির যদি পায়খানা পরিষ্কার না করে, বাড়ির মানুষকে গিয়ে বাঁশ বাগানে পায়খানা করতে হবে। যারা তোমাদের কাজে লেগে আছে তবু তাদের দূরে সরিয়ে রেখেছ। কিসের এটা তোমার বিচার? কেন আমি মন্দিরে উঠতে পারলাম না? শোনো কৃষ্ণ, আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করছি, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। কথা দিলাম তার বয়স যখন 5 বছর হবে, আমি তোমার এই কৃষ্ণ মন্দিরে মুচির ছেলেটাকে আমি দান করে যাব, দান করে যাব, আমি দান করে যাব। আজকে আমি মন্দিরে উঠতে পারলাম না, কিন্তু আমার ছেলে যেন মন্দিরে ওঠে। তুমি প্রমাণ করে দেবে তুমি ভক্তের ভগবান, তুমি প্রমাণ করবে যে তুমি এসেছো কোনো জাত বিচার করার জন্য নয়, তুমি এসেছো শুধু মানুষকে ভালোবাসার জন্য। মানত করে প্রেমানন্দ চলে গেল। সুধাময়ীর বয়স কত বলেছিলাম? 20 বছরের মেয়ে মা হয়, 30 বছরের মেয়ে মা হয়, 40 বছরের মেয়ে মা হয়, কিন্তু 60 বছরের মেয়ে মা হতে দেখেছেন? সুধাময়ী হয়ে গেছে, 60 বছরে মা হয়ে গেছে। আচ্ছা বলুন তো, এই গ্রামে যদি একটা 60 বছরের মেয়ে মা হয়, তাহলে এই গ্রামের মেয়েরা কলে জল আনতে গিয়ে কার আলোচনা করবে? একটু সত্যি বলবে। আলোচনা ওটা ছাড়া অন্য কিছু আলোচনা হবে? কারণ সমাজ যে জায়গায় দাঁড়িয়ে আছে, তুমি ভালো কথা বলবে কেউ শুনবে না, আর সাজিয়ে সাজিয়ে তুমি মিথ্যে কথা বলবে, দোকানদার বলবে চা খাও, তোমাকে পয়সা দিতে হবে। চা খেয়ে যাবে, পয়সা লাগবে না। আর তুমি সত্যি কথা বলো, ভাই অনেকক্ষণ চা খেয়ে বসে আছিস, এবার ওঠ না, শুনবেন। এই হচ্ছে সমাজ। ভালো কথা বললে শুনবে না, খারাপ কথা সবাই শুনবে। গোটা গ্রামের মধ্যে একটা আকর্ষণ পড়ে গেছে। কি যুগ পড়লো রে ভাই! 60 বছরে বুড়ির পেটে বাচ্চা। কবে ও ছেলের জন্ম দেয় আমরা দেখতে যাব। প্রথমে দাসপাড়া, এরপরে 10খানা গ্রামের মানুষ জেনে গেছে যে 60 বছরের বুড়ি পেটে বাচ্চা থাকে। তাকিয়ে আছে কবে ছেলের জন্ম দেবে, সব দেখতে আসবে ছেলে। একদিন প্রেমানন্দ জুতোর দোকানে চলে গেছে, আর সুধাময়ীর ঘর থেকে শব্দ উঠেছে, ওয়া ওয়া ওয়া। 10খানা গ্রামের মানুষ আসছে ছেলে দেখতে। প্রেমানন্দ কোথা? জুতোর দোকানে। একটা 5 বছরের কালো মতো ছেলে, পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, সেই 5 বছরের ছেলেটা জুতোর দোকানে এসে দাঁড়িয়েছে। ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, বড় হে আনন্দ, ও প্রেমানন্দ, বড় হে আনন্দ। ও প্রেমানন্দ, বড় হে আনন্দ, ও প্রেমানন্দ, বড় হে আনন্দ। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে
এসেছে এসেছে সে এসেছে 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 সে এসেছে ও প্রেমানন্দ করো হে আনন্দ আর ও প্রেমানন্দ করো হে আনন্দ প্রেমানন্দ বলে আনন্দ পরে করব, তুই আগে আমার নাম ধরে ডাকলি কেন বল? আমি জুতো সেলাই করি বলে যা ইচ্ছা তাই মনে করেছিস? আমি তো বাপের চেয়ে বড়, 70 বছর হয়ে গেল, আমার এক পা শ্মশানে এক পা ঘরে, আর তুই একটা 5 বছরের খোঁজকে তুই আমার নাম ধরে ডাকছিস? তোর বাপ মা বুঝি লেখাপড়া শেখায় না? 1 নম্বরের বাচ্চা, তোর গলা টিপলে মায়ের দুধ বেরিয়ে পড়বে, আর তুই আমার? যেই বাচ্চা বলেছে, ছেলেটা বলে কিনা সবাই বলে আমি বাচ্চা, কিন্তু কবে থাকতে যে চৌবাচ্চা হইয়াছি এটা কেউ জানে না। এই যে আমি এসেছি কোথা থেকে জানো? ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে তোমাকে সংবাদ দিতে। তাহলে আপনারা বলুন ছেলেটা কি? তাহলে তার কি নাম ধরে ডাকার অধিকার নেই? তিনি তো জগতে সবার পিতা, সে জগতে সবার বাবা। তাহলে এখানে যে 70 বছর 80 বছরের মানুষ বসে আছে, তাহলে ভগবানের অধিকার আছে তার নাম ধরে ডাকার? এখানে একটা 5 বছরের ছেলেও তারই সন্তান, আর যে 80 বছরের বয়স্ক মানুষ সেও ভগবানেরই সন্তান। তাহলে ভগবান একটা 5 বছরের ছেলেকেও নাম ধরে ডাকতে পারে, 80 বছরের মানুষকেও নাম ধরে ডাকতে পারে। তাহলে প্রেমানন্দ আমি দেখেছি, তোর বাপের কি হয়েছে বল? বল, তুই আমাকে বকছিস? বলে ও তুই ডাকতে পারিস? বলে হ্যাঁ পারি। তা তুই দেরি করছিস কেন? বলে কেন? যার লাগি প্রাণ করে আনে চান। প্রেমানন্দ বলে ফেলবো কি? ফেলে দিয়েছি। 70 বছরের বুড়োটা লাঠির উপরে ভর দিতে দিতে নিজের বাড়িতে আসছে। বলুন কুকুর বেড়াল কার বাড়ির সামনে ঘোরে? যে বাড়ির লোক কুকুর বেড়ালকে খেতে দেয়। যারা নিজেরা খেতে পায় না, বলুন কুকুর বেড়াল কাক পক্ষী তার বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়ায়? দাঁড়াবে না। প্রেমানন্দ নিজে খেতে পায় না, কুকুর বেড়াল গিয়ে কোনোদিন দাঁড়াতো না। আজকে প্রেমানন্দ এসে দেখছে যে হাজার হাজার মানুষ বাড়ির সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। প্রেমানন্দ মনে মনে ভাবছে আমি কি নিজের বাড়িতে না এসে অন্য বাড়িতে চলে যাচ্ছি নাকি? একবার জিজ্ঞাসা করে নেয়াই ভালো। এই যে তোমরা যে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছো, ব্যাপারটা কি? বলে 60 বছরের একটা বুড়ি একটা ছেলে জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে তাহলে আমি ঠিক জায়গাতেই এসেছি। এই যে তোমরা যে ছেলেটাকে দেখতে এসেছো আমি হলাম তার বাবা। বলে তুই লাইনে দাঁড়া, আমরা সকাল থেকে এসেছি ছেলে দেখতে, এখনো ছেলে দেখতে পেলাম না, লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আর এসে বলে ছেলের বাবা তুই লাইনে দাঁড়া। আচ্ছা বলুন তো, যে 70 বছর বয়সে বাবা হয়েছে, তাকে যদি লাইন দিয়ে ছেলে দেখতে হয়, তার আনন্দ হবে না কষ্ট হবে? সবার পেছনে লাইন দিয়ে তিনি চোখের জলে কাঁদছে। কান্নার কারণটা কি? দুঃখে নয়, আনন্দে কাঁদছে। কারণ সে জানে ছেলে সন্ধ্যেবেলা হলেও দেখতে পাবে, যেহেতু তার নিজের ছেলে। তাহলে আজকে কাঁদছে কেন? জীবনে এত আনন্দ, আনন্দে সে কাঁদছে। কিসের আনন্দ? জীবনে বিশ্বাস। যে জীবনের বিশ্বাস, আমি সংসার করেছি কিন্তু মনে মনে এটা আমি বলেছি যে ভগবান আমাকে একদিন সন্তান দেবে। হয়তো আমি ভগবানের কাছে যেতে পারছি না, কিন্তু যদি সঠিক জায়গায় গিয়ে দাঁড়াবো সেই দিন কি আমি সন্তান পাবো। আমি হয়তো 70 বছর ঘুরে ঘুরে বেরিয়েছি, গেলাম না তার কাছে, তাই আমি কৃপা পেলাম না। সঠিক জায়গায় যেদিন দাঁড়াবো সেদিনকে আমি পাবো। কৃষ্ণ
এতদিন আমি বুঝতে পেরেছি তুমি আছো, তুমি যদি না কৃপা করো তাহলে 60 বছরের মেয়ে কোনোদিন পেটে বাচ্চা ধরতে পারে। হরিনাম শুনলে শুধু হবে না, জীবনে বিশ্বাস রাখো তিনি আছেন। বলিয়ে রাধা মাধবে কি। আমার যেভাবে লাইন পড়েছে ছেলে দেখতে সন্দেহ হয়ে যাবে, এই ফাঁকে আমি একটু গণনা করে দেখি ছেলের ভবিষ্যৎ কি আছে। প্রেমানন্দ ছেলে দেখেনি, গুরুদেবের কাছে ছুটেছে গণনা করার জন্য। পাশি আশ্রম ছিল, লাইন কেটে দিয়ে লাঠির ওপর ভর দিতে দিতে সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, স্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম গুরুজি, সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, মুঝে শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, মুঝে শরণাগতম গুরুজি। সুস্বাগতম গুরুজি। বলিয়ে যে যার গুরু মহারাজ কি। না সবাই দেয়নি, আরেকবার বলিয়ে যে যার গুরু মহারাজ কি। হ্যাঁ, এখানে আসার কারণটা কি? প্রেমানন্দ এক মুখ হাসি নিয়ে বলে আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে জীবনে তুই সোজা হবি না, ভুলভাল শুধু বলেই যাবি। বলে কেন গুরুদেব, আমার তো একটা ছেলে হয়েছে। বলে ঠিক করে বল, ছেলে তোর হয়েছে না তোর বউয়ের হয়েছে, ঠিক বল। ছেলে ছেলে কার হয়? অনেকে দেখবেন মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, কি রে আমার একটা ছেলে হয়েছে, ওর হলো না ওর বউয়ের হলো। এই কথাগুলো আমাদের মাঝে মাঝে ভুল বেরিয়ে আসে। প্রেমানন্দ বলে ওই হলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি গুরু তুই শিষ্য, ক্ষমা তো করেই দিতে হবে। তা বল কি ওই কখন হয়েছে? সকাল 7টায়। ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে, বলে আমি লম্বা, ছেলে লম্বা। গুরুদেব বলে ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে। যেই বলেছে কৃষ্ণ ভক্ত হবে, প্রেমানন্দের আনন্দ আর ধরে না রে, আনন্দ যায় ধরে না রে, বলে আনন্দ আর ধরে না রে, আনন্দ যায় ধরে না রে, আজ কি আনন্দ হলো মনে, আনন্দ যায় ধরে না রে, ওরে কি আনন্দ হলো মনে, আনন্দ যায় ধরে না রে, আরে আনন্দ আর ধরে না রে। আনন্দ যায় ধরে না রে। 14 বছরের বুড়োটা লাঠি ফেলে দিয়ে নাচতে শুরু করেছে। গুরুদেব বলে এত শক্তি পেলি কোথা থেকে? বলে ওই যে বললেন ছেলে কৃষ্ণ ভক্ত হবে, দেখেছেন? গুরুদেব বললো খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। প্রেমানন্দ বলছে বলুন তারপরেরটা। তারপরেরটা বলতে গিয়ে গুরুদেব কাঁদতে শুরু করেছে। প্রেমানন্দ বললো আপনি কাঁদছেন কেন? গুরুদেব বললো শোন প্রেমানন্দ, ছেলে তোর কালো হবে, লম্বা হবে, কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু যে যোগে জন্মেছে যোগটা ভালো নয়। আর এই যোগটা ভালো নয় বলেই আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। একটু মন দিয়ে শুনুন। যে 70 বছর গুরুদেব কি বলছে, যে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় মা মরে যাবে। ছেলে মরবে না, কিন্তু ছেলে যোগে, যে যোগে জন্মেছে যোগ ভালো না।
প্রেমানন্দ, বড় দুঃখের দিন তোর আসছে। আজকের দিন থেকে 15 দিনের মধ্যে হয় বাবা মরবে, তা নয় মা মরবে, এটা তুই মাথায় রাখিস। আর মৃত্যুটা আজও হতে পারে, আর 15 দিনের মধ্যে যে কোনো দিন হয়ে যেতে পারে। বলো না, আর প্রেমানন্দর বাড়ি যাবার ইচ্ছা হচ্ছে। প্রেমানন্দ ছুটে গেছে সেই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির। সেই কৃষ্ণ মন্দিরে ছুটে গিয়ে কদম গাছের নিচে দাঁড়িয়ে আবার বলে উঠল, কৃষ্ণ, সন্তান চাওয়াটা আমার কোনো অপরাধ ছিল না, আমি চেয়েছি, তুই আমাকে দিয়েছিস, তা বলে তুই 15 দিনের মধ্যে মেরে দিবি কেন? এত বড় শাস্তি তুই কেন দিবি? যে আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। বল কৃষ্ণ, এখন আমি কার মৃত্যু চাই? আমি আমার নিজের মৃত্যু চাইবো না, সুদাময়ীর মৃত্যু চাইবো। সুদাময়ীও মা হতে চেয়েছিল, আমিও বাবা হতে চেয়েছিলাম, তাহলে আমি মৃত্যুটা এখন কার প্রার্থনা করব? শোন কৃষ্ণ, একটা কথা শুনেছিস, আর একটা কথা আমার শোন। এই 15 দিনের মধ্যে তুই আমাকে মেরে দিবি, কিন্তু সুদাময়ীকে তুই মারবি না। কেন জানিস? কারণ একদিনের ছেলে মরে গেলে, একদিনের ছেলে রেখে বাবা যদি মরে যায় মা মানুষ করতে পারবে, কিন্তু একদিনের ছেলে রেখে যদি মা মরে যায়, বলো আর ছেলে মানুষ হবে? তাই কৃষ্ণ রে, 15 দিনের মধ্যে তুই আমাকে মেরে দে, আমার সুদাময়ীকে তুই মারবি না, ওকে তুই বাঁচিয়ে রাখবি রে। সন্ধেবেলা কাঁদতে কাঁদতে প্রেমানন্দ বাড়ি ফিরেছে। ছেলে দেখে সবাই চলে গেছে। দরজায় বসে আছে দাইমা, ভেতরে আছে সুদাময়ী একদিনের ছেলেকে নিয়ে। প্রেমানন্দ গিয়ে বলে, কিরে দাইমা, তুই এখনো বসে আছিস? দাইমা, তোর কাছে বসে আমি একটু কাঁদবো। দাইমা বলে, কাঁদবি কেন? না, আমার কাঁদতে বড় ইচ্ছা হচ্ছে। যা যা, চোখের জল মোচ, তোর স্ত্রী অপেক্ষায় বসে আছে, যা ভেতরে যা। দরজা খুলে ভেতরে ঢুকেছে। সুদাময়ী বলল, কি গো, এই আসার তোমার সময় হলো? এই তুমি এলে? ছেলে দেখে সবাই চলে গেল, আমি অপেক্ষায় বসেছিলাম কখন তুমি আসবে। তুমি এলে, তুই এত সন্ধ্যেবেলা এলে। সুদাময়ী, ছেলেটা খুব ভালো হয়েছে না? আমার কি আনন্দ! হরি বল, হরি বল, হরি বল। নাও নাও, তোমার ছেলেটা তুমি নাও। প্রেমানন্দর কোলে তুলে দিয়েছে। প্রেমানন্দ বলল, সুদাময়ী, কটা দিন আমি আর বেঁচে থাকবো জানি না। আমি যদি মরে যাই, তোমার ছেলের জন্য কিছু করতে পারবো না, কিন্তু তোমার ছেলের একটা নাম রেখে যেতে পারবো। শোনো, দুঃখের সংসারে জন্ম, এ হলো দুঃখী। কৃষ্ণ ভক্ত হবে, এ হলো কৃষ্ণ। মুচির ছেলে, এ হলো দাস। তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দাও সুদাময়ী, তোমার হাতটা দাও। সুদাময়ীর হাতটাকে টেনে নিয়ে প্রেমানন্দ একদিনের ছেলের মাথার উপরে রেখেছে। সুধা, সুধা গো, 70 বছর বয়স আমার, বেঁচে থাকার ইচ্ছাটা আমি ছেড়ে দিয়েছি। আমি যদি মরে যাই, ছেলে মানুষ আর করতে পারবে না। তাই কথা দাও, ছেলের মাথায় হাত দিয়ে
যখন 5 বছর বয়স হবে তখন তুমি একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে গিয়ে দান করে আসো। কথা দিলাম স্বামী, তোমার কথার অবাধ্য আমি হইনি। এর যখন 5 বছর বয়স হবে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে আমি দান করে আসব। কিন্তু তুমি মরার কথা বলছো কেন? যে ভগবান তোমাকে 70 বছর বয়সে সন্তান দিল, ভগবান তোমাকে কি মেরে ফেলতে পারে? তুমি বাবা, ছেলের জন্য অনেক কাজ, তোমাকে আরো বেশি জুতো সেলাই করতে হবে। করবো তো করবো, বেঁচে যদি থাকি ছেলেকে আমি খুব মানুষ করবো, খুব মানুষ করবো, খুব মানুষ করবো, আমি খুব মানুষ করবো। তুমি ছেলেটাকে কোলে নিয়ে বসো, আমি একটু ঘুমিয়ে যাই, আমি একটু ঘুমিয়ে যাই। সুধাময়ী পায়ের কাছে শুয়ে ঘুমিয়ে পড়লো। প্রেমানন্দর কোলে ছেলেটা শুয়ে আছে। সেই রাত্রিটা ভোর হয়ে এসেছে। প্রেমানন্দ কিন্তু এক ফোঁটা শোয়নি, ছেলে কোলে নিয়ে বসে আছে। ভোরের সময় ছেলেটা ওয়া করে কেঁদে উঠেছে। আর যেই কেঁদে উঠেছে, সুধাময়ী ছেলেটাকে নিতে গিয়ে প্রেমানন্দ শরীরে হাতটা ঠেকে গেছে। আর যেই প্রেমানন্দ শরীরে হাতটা ঠেকে গেছে, ডেকে উঠে যে দাইমা রে, একটু তাড়াতাড়ি আয় দাইমা। দাইমা ছুটে এসেছে ঘরে। সুধা, ডাকলি কেন? দাইমা একটু ভালো করে তাকিয়ে দেখ না, ওর গায়ে ভালো করে হাত দিয়ে দেখ না। আমার মন বলছে ও আর বেঁচে। মরে গেছে দাইমা। দেখুন, গুরুদেব বলেছিল 1 থেকে 15 দিনের মধ্যে, কিন্তু ভাবতে পারেনি ওই দিন কি প্রেমানন্দর মৃত্যু হবে। এলো 3 জন, কিন্তু রয়ে গেল 2 জন। সকালবেলা শ্মশানে নিয়ে যাচ্ছে প্রেমানন্দকে। সুধাময়ী একদিনের ছেলেকে কোলে করে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। কি পাময় হে ভগবান, তুমি নাকি করুণা নিদান। হে ভগবান, তুমি নাকি করুণা নিদান। কি পাময় হে ভগবান, তুমি নাকি করুণা নিদান। হে ভগবান, তুমি নাকি করুণা নিদান। ভেঙে দিলে শাখা, মুছে দিলে সিঁদুর, ভেঙে দিলে শাখা, মুছে দিলে সিঁদুর, ভেঙে দিলে হাতের শাখা, মুছে দিলে সিঁদুর। কোন জন্মের বিধি কাদালে আমায়। কৃপাময়
15 দিন হয়ে গেল, ঘাট সাধ্য সবই মিটে গেল, সুদাময়ী চলছে কি করে? পরের বাড়িতে সে কাজ নিল, জুতো দোকান বন্ধ, পরের বাড়িতে কাজ নিল। পরের বাড়িতে কাজ নিয়েছে ঠিকই, কিন্তু ছেলেকে দড়ি দিয়ে বেঁধে দিয়ে যায় ঘরে। আচ্ছা বলুন তো, একদিনে ছেলেকে দড়ি দিয়ে বেঁধে পরের বাড়িতে কাজে গেছে, মন তার মানছে? মানতে পারে কি? পরের বাড়িতে কাজ করে একদিনে ছেলেকে রেখে, বলো তার কাজে মন বসবে? ভগবান লক্ষ্য রেখে দিয়েছে সেই দুঃখীকে। দুঃখী 2 বৎসরে হয়েছে। ও কি হলো রে আবার? অভাব কাকে বলে লক্ষ্য করে দেখুন, অভাব। 2 বছরের দুঃখী বলছে, মা আমি দুধ দিয়ে ভাত খাবো, দুধ কেনার পয়সা নেই। মা কি করছেন জানেন? চালকে বেটেছে, চাল বাটা জল নিয়ে দুঃখীর হাতে ভাতে দিয়ে বলল, খা দুঃখী, দুধ দিয়ে ভাত। এমনি করে দুঃখী বড় হয়ে যায়। একদিন 5 বৎসরের দুঃখী হলো, আর যেই 5 বৎসরের দুঃখী হলো, দুঃখী সঙ্গে সঙ্গে 2 হাত তুলে কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। ও কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়। অভাব জাগায় মহা সুখে গো, অভাব জাগায় মহা সুখে। বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়। অভাব জাগায় মহা সুখে গো, অভাব জাগায় মহা সুখে। সুদাময়ী মনে মনে ভাবে, বল হরি বল হরি বল। তাহলে ছেলের 5 বৎসর হয়ে গেল, এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হবে, তখন একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে আসবে। তাহলে আর ছেলে আমার কাছে থাকবে না। এবারে ছেলেকে দিয়ে আসবো কৃষ্ণ মন্দিরে। এবারে দুঃখীর হাত ধরে নিয়ে চলেছে কৃষ্ণ মন্দিরে। আরে দুঃখী নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে যাইল, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে যাইল, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে যাইল, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে যাইল। আরে উলু 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 ধ্বনি, হরি 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 ধ্বনি ভুবন ভরিল, হরি 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 ভুবন ভরিল। আরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ দর্শন হবে বলে, আনন্দ ধরে না, আরে কৃষ্ণ দর্শন হবে বলে, আনন্দ ধরে না। যে নাচিতে
নাচিতে দুঃখী মন্দিরে আইলো, ওরে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো, ওরে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। ওরে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। বলিয়ে রাধা মাধবে কি, এরে রাধে শ্রীকৃষ্ণ কি। জয়